আমি সাতক্ষীরা পৌর বিএনপির সবাইকে বড় জোরে অনুরোধ করতে চাই, শ্যামনগর পৌর বিএনপির সমস্ত নেতা কর্মীদেরকে বড় জোরে অনুরোধ করতে চাই, আজকে যে ঘটনা ঘটেছে তার জন্য পুনরাবৃত্তি না হয়। দেখেন, এতে আপনারাও কষ্ট পান, আমরাও কষ্ট পাই, আমার দলের হাইকমান্ড কষ্ট পায়, সর্বোপরি আমাদের যারা তারেক রহমান উনি কষ্ট পান। যে লোকটি এই বাংলাদেশের রাষ্ট্রপতির সন্তান, বাংলাদেশের তিনটা প্রধানমন্ত্রীর সন্তান, উনি 17 বছর বিদেশ থেকে সেখান থেকে আমাদের পরিচালনা করছে, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা উনি কাজ করেন। ওনার থেকে কষ্ট করার বেশি না। উনি না দেখে ওনার ভাইয়ের মৃত্যু হয়েছে, ওনার মাকে জেলে নিয়ে গেছে, 3 বারের প্রধানমন্ত্রী কি করুণ অবস্থায় জেলে ছিল, একবার চিন্তা করেন ওনার অবস্থা। তো ওনাকে আমরা কিছু উপহার দিতে পারি। শ্যামনগরে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন পর দেখা গেল বড় ধরনের অগ্রগতি। রাত 12টার পরেও সফলভাবে সম্পন্ন হয়েছে পৌর বিএনপির 8টি ওয়ার্ডের সম্মেলন। দলের দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর স্থানীয় প্রভাবশালীদের প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও এই সম্মেলন দলীয় পুনর্গঠনের বড় উদাহরণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম. রহমতুল্লাহ পলাশ বলেছেন, সদিচ্ছা যারা তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য এটা কি সম্মান আপনারা করবেন না? এতটুকু ধৈর্যকে আপনারা ধারণ করতে পারেন না? কেন আপনারা চিন্তা করেন আপনারা শত্রু? আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা যদি শত্রুতায় রূপ নেয়, এর চেয়ে দুঃখ আমাদের দলে থাকবে না। আপনারা জানেন এই জেলাটা জামাত অধ্যুষিত, ওদেরকে আমরা লালন পালন করেছি এবং তারা পদে পদে আমাদের দোষ খুঁজে এই সারা বাংলাদেশের মানুষকে জানাচ্ছে যে আমরা চাঁদাবাজ, আমরা দখলবাজ। আমরা তো তা না, এই দলটা তো তা না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ লোক ছিল, এটা একটা শত্রুও বলবে। সেই নেতার কর্মী আমরা, সেই নেতার সৈনিক আমরা। সুতরাং আপনাদের মনে রাখতে হবে একটা জিনিস, দল ক্ষমতায় গেলে অনেক কিছু হয়, অনেক কিছু করা যায়, অনেক ব্যবসা থাকে, আপনাদের সুযোগ সুবিধা দেওয়া যায়। এখনো ক্ষমতায় আসেনি, এই জন্য তো ওরা সুযোগ পাচ্ছে যে এখনো দল ক্ষমতায় যায়নি, তাই এরা কি করছে। আপনারা কি চান না যে এখান থেকে আপনাদের এমপিটা নির্বাচিত হোক, আপনার সাতক্ষীরা 1 থেকে নির্বাচিত হোক সাতক্ষীরা? কারণ 151 জন জেতার পরে কিন্তু গভর্নমেন্ট আমরা সরকার গঠন করতে পারবো। সুতরাং এই ভোট কিন্তু আমরা শুধু বিএনপির লোককে তো ভোট কিন্তু আমরা নির্বাচিত হতে পারবো না। সাধারণ জনগণ তো আমাদের আস্থা আসতে হবে, বিশ্বাস আসতে হবে যে এই দলটি উন্নয়নের রাজনীতি করে, সব রাজনীতি করে, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। বক্তব্যের এক পর্যায়ে তিনি দলের অভ্যন্তরীণ ঐক্যের উপর গুরুত্ব দিয়ে বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, যারা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করে। আমার লোককে, অমুকের লোককে এইসব কথা আমরা এখান থেকে নিষ্কৃতি চাচ্ছি। বিশ্বাস করেন, আমাদের এই 6 জনের মধ্যে জেলার নেতৃত্ব নিয়ে আমাদের সুপ্ত করে ইচ্ছা থাকতে পারে, কিন্তু পারতপক্ষে এবং যে কোনোভাবে আমরা এটাকে আমাদের কাজের মধ্যে আনবো না। এটা আমাদের শপথ গ্রহণ করেছে এই 6 জন। সুতরাং আসেন এমন একটা কাজ করি, এই জেলাকে গণতন্ত্রের পথে এমন একটা নিয়ে যাই। 58 বছর পরে এই জেলা সাতক্ষীরা জেলা বিএনপি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নেতা নেতৃবৃন্দকে আমরা উপহার দিতে চাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং এটাই হবে আমাদের জেলার ঐতিহাসিক একটা ব্যাপার, যা শুধু আমরা না, আমাদের পরবর্তী প্রজন্ম এরপর থেকে এই একই পদ্ধতিতে এই সাতক্ষীরা জেলার সমস্ত জায়গায় একইভাবে নেতা নির্বাচিত হবে এবং বলবে এই দলটি নিজেও দেশের জন্য গণতন্ত্র চায়, নিজের দলের মধ্যেও গণতন্ত্র তৈরি করেছে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।